মুসলিম স্থাপত্যের অপূর্ব নিদর্শন। বাংলাদেশে ঐতিহ্যবাহী তিনটি স্থানের ভিতরে একটি হচ্ছে খুলনা বাগেরহাট ষাট গম্বুজ। এই মসজিদটি বাগেরহাটকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। মসজিদের গায়ে কোনো শিলালিপি নেই, তাই এই মসজিদটি কোন সময়ে নির্মাণ করা হয়েছিল সেই সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্য শৈলী দেখলে এটি যে পীর খানজাহান আলী নির্মাণ করেছিলেন এ নিয়ে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় 1500 খ্রিস্টাব্দে তিনি এই মসজিদটি নির্মাণ করেন। জনশ্রুতি আছে যে হযরত খানজাহান আলী ষাট গম্বুজ মসজিদের নির্মাণ এর জন্য ব্যবহৃত পাথর চট্টগ্রাম থেকে এনেছিলেন। আবার কারো মতে ভারতের উড়িষ্যা রাজমহল থেকে অলৌকিক ক্ষমতা বলে জলপথে ভাসিয়ে এনেছিলেন। পুরো মসজিদটি তৈরির মূল উপাদান চুন সুরকি, কালো পাথর ও ছোট ইট। এই মসজিদের স্থাপত্য কলার সঙ্গে মধ্য এশিয়ার তুরস্ক স্থাপত্য শৈলীর মিল রয়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। ষাট গম্বুজ মসজিদের নামকরণের সঠিক ইতিহাস নিয়ে আছে বিভিন্ন মতভেদ। ঐতিহাসিকদের মতে সংস্কৃত শব্দ সাত ও ফার্সি শব্দ সাদ এর উপর গম্বুজ থাকায় এটি সাদ গম্বুজ থেকে ষাট গম্বুজ হয়েছে। আবার কারো মতে মসজিদের অভ্যন্তরে 6টি সারিতে 10টি করে মোট 60টি পাথরের খাম্বার উপর মসজিদের ছাদ নির্মাণ করা হয়েছে বলে এর নাম হয়েছে ষাট গম্বুজ। আবার মসজিদটির ছাদ সমতল নয়, এটি মসজিদটি ছাদ গম্বুজ নামে পরিচালিত লাভ করে। পরে কথ্য রূপে ষাট গম্বুজ নামে পরিচিতি হয়। মসজিদটি উত্তর দক্ষিণে বাইরের দিকে প্রায় 160 ফুট ও ভিতরের দিকে প্রায় 143 ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় 104 ফুট ও ভিতরের দিকে প্রায় 88 ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় 8.5 ফুট পুরু। ষাট গম্বুজ মসজিদে গম্বুজের সংখ্যা মোট 81টি, 7 লাইনে 11টি করে 77টি এবং 4 কোণায় 4টি করে মোট 81টি। দক্ষিণ পূর্ব কোণের বুরুজটির ভেতরে দিয়ে উপরে বা ছাদে ওঠার সিঁড়ি আছে, এর নাম রওশন কোঠা। আর উত্তর পূর্ব কোণের বুরুজটি দিয়ে উপরে ওঠার সিঁড়ি রয়েছে, যেটি আন্ধার কোঠা নামে পরিচিতি।
দেশের দক্ষিণ পশ্চিমের জেলা বাগেরহাট শহর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে খুলনা বাগেরহাট মহাসড়কের উত্তর পাশে 60 গম্বুজ বাস স্টপেজ লাগোয়া সুন্দর ঘোনা গ্রাম অবস্থিত 60 গম্বুজ মসজিদ। মসজিদের প্রবেশের প্রধান ফটকের ডান পাশে রয়েছে বাগেরহাট জাদুঘর। এখানে প্রাচীন মুদ্রা, পোড়ামাটির ফলকসহ খানজাহান আমলের অসংখ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। আছে খানজাহানের দিঘির ঐতিহ্যবাহী কালা পাহাড় ও ধলা পাহাড়ের কুমিরের মমি। এই মসজিদে দর্শনার্থী ও স্থানীয়দের নামাজ পড়ার সুযোগ রয়েছে। ফজর থেকে এশা পর্যন্ত নামাজের সময় প্রবেশের জন্য কোনো ফি প্রদান করতে হয় না। তবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত পুরাকীর্তি হওয়ায় নির্দিষ্ট সময় ও ফি পরিশোধ করে মসজিদ ভ্রমণ করতে হয়। সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দর্শনার্থী প্রবেশ করতে পারেন 60 গম্বুজ মসজিদ চত্বরে। দেশি পর্যটকদের জন্য ফি 30 টাকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য 10 টাকা, বিদেশি পর্যটকদের জন্য 500 টাকা, তবে সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য 200 টাকা। একই ফিতে প্রবেশ করে মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে থাকা জাদুঘর পরিদর্শনের সুযোগ রয়েছে দর্শনার্থীদের। তবে জাদুঘরের প্রবেশের সময়সীমা ভিন্ন। গ্রীষ্মকালে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা এবং শীতকালে 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারেন জাদুঘরে, কিন্তু দুপুর 1টা থেকে 1:30টা পর্যন্ত জাদুঘর বন্ধ রাখা হয়। সপ্তাহের রোববার সারাদিন বন্ধ থাকে জাদুঘরটি। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ পবিত্র ঈদের জামাত 60 গম্বুজ মসজিদে অনুষ্ঠিত হয়। বিশ্ব ঐতিহ্যের অংশ 60 গম্বুজ মসজিদে পবিত্র ঈদের প্রধান জামাতে দেশ বিদেশে প্রায় 1.5 লাখ মুসলিম অংশ নেন। 60 গম্বুজ মসজিদের ভারপ্রাপ্ত ইমাম মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন ঢাকা পোস্টকে বলেন, 81 গম্বুজ, 60 পিলার, 10 মিনারের ও চুন সুরকি দিয়ে তৈরি রডবিহীন এই মসজিদ আনুমানিক 600 বছর আগে হযরত খানজাহান আলী রাদিয়াল্লাহু আনহু এই মসজিদটি প্রতিষ্ঠিতা ছিলেন। এই মসজিদে জামাতের সঙ্গে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। একসঙ্গে মসজিদের ভেতরে 2000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে 2 জন হাফেজ
খতম তারাবির নামাজ পড়ান। এছাড়া মুসল্লিদের ইফতারের ব্যবস্থা থাকে। 2 ঈদে বাগেরহাটে জেলার প্রধান জামাতে এখানে অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লি এতে অংশগ্রহণ করেন। বাগেরহাট 60 গম্বুজ মসজিদে আসার পরে আপনারা যদি কোথাও থাকতে চান, সেই সম্বন্ধে ধরেন আমার ভালো কোনো অভিজ্ঞতা নাই, কারণ এখানে থাকার মতো ভালো কোনো ব্যবস্থা নাই। তবে মাঝারি মানের কিছু আবাসিক হোটেল আছে। রেল রোডে হোটেলের সুযোগ সুবিধা কম থাকলেও সেবার মান তুলনা ভালো, তবে খরচ একটু বেশি। এছাড়া হোটেলের আশেপাশে অন্য হোটেলগুলোতেও থাকার জন্য খোঁজ নিতে পারেন। আর বাগেরহাট থেকে খুলনা কাছে বলে চাইলে খুলনা গিয়েও কোনো আবাসিক হোটেলে থাকতে পারেন। এখানে কিছু মোটামুটি মানের খাবার হোটেল রয়েছে, তাই খাওয়ার জন্য বাস স্ট্যান্ড কিংবা দরগার কাছে হোটেলগুলোতে যেতে পারেন। তবে অবশ্যই খাবারের মান ও দাম সম্পর্কে জেনে নেবেন। বাগেরহাট আসলে বাগেরহাট জাদুঘর, খানজাহান আলী মাজার, মংলা বন্দর, 60 গম্বুজ এগুলো ঘুরে অবশ্যই দেখবেন। এগুলো পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। এখন ফেরার পালা।